হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। এই মুহূর্তে যে আপডেটটা নিয়ে চলে এসেছি সেটা প্রত্যেকটা চাকরির পরীক্ষার্থী, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা চাকরির পরীক্ষার্থীরা রয়েছে তাদের জন্য যথেষ্ট চিন্তার কারণ কিন্তু আগামী কয়েক মাস রয়েছে। যদি তোমরা মনে করতে পারো, আমি বলেছিলাম যে লোকসভা ভোটের পর একাধিক চাকরির বিজ্ঞপ্তি আসতে পারে এবং লোকসভা ভোটের পর চাকরি সংক্রান্ত বিষয়ে কিন্তু একটা নতুন দ্বার খুলে যেতে চলেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে। কিন্তু সেই জায়গা আর কিন্তু থাকছে না। কেন থাকছে না? তার কারণ এর মধ্যে চলে আসে একটা জটিল প্রসেস। লোকসভা ভোট ওরকম 6-7 দফা চলতে চলতে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে চলে এসেছিল একটি বিজ্ঞপ্তি এবং একটা জরুরি ভিত্তিতে এমার্জেন্সি জাজমেন্ট, যেখানে বলা হয়েছিল 2011 থেকে 24 পর্যন্ত এই 13 বছরের যত ওবিসি সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করা হয়েছে সেই সার্টিফিকেট আর বৈধ নয়। এরকম একটা সিচুয়েশন যখন তৈরি হয় তখন আমি তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে এর এফেক্ট কিন্তু ভর্তির ওপর পড়তে পারে, এর এফেক্ট কিন্তু চাকরির ওপর পড়তে পারে, নতুন নিয়োগের ওপর পড়তে পারে। অবশেষে সেই যে সন্দেহটা ছিল সেটাই কিন্তু বাস্তব রূপ ধারণ করলো। কিরকম বাস্তব রূপ ধারণ করেছে? প্রথমত আমি তোমাদের বলতে চাইবো যে রাজ্য সরকারের পক্ষ থেকে যে বক্তব্যটা উঠে এসছে বা বিভিন্ন সোর্স মারফত যে বক্তব্যটা উঠে এসছে সেটা কতটা সত্যি, এটা আদৌ কি সত্যি নাকি কোনো গুজব যে আগামী কয়েক মাসে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো নতুন নিয়োগের পরীক্ষা বা নিয়োগ সংক্রান্ত জিনিস আর করা হবে না। এর একটা কারণ রয়েছে, অ্যাজ এক্সপেক্টেড, এটা অপ্রত্যাশিত নয়, আমি প্রত্যাশিতই বলেছিলাম যেরকম একটা সিচুয়েশন আসতে চলেছে। যদিও কলেজ অ্যাডমিশন বা বিভিন্ন অ্যাডমিশনের ক্ষেত্রে রাজ্য সরকার এখনো পর্যন্ত বলে দিয়েছেন যে হাইকোর্টের সিদ্ধান্ত তারা মানছেন না, তারা সুপ্রিম কোর্টে এই নিয়ে যাচ্ছেন এবং সুপ্রিম কোর্টে যাওয়ার সাথে সাথে আপাতত ভর্তি প্রক্রিয়া চলবে। কিন্তু ভর্তির প্রক্রিয়া তো চলছে, কিন্তু চাকরির ক্ষেত্রে ডাব্লিউবিসিএস বা যে পরীক্ষাগুলো প্রত্যেক বছরই প্রায় হয় সেই পরীক্ষাগুলোর ক্ষেত্রে কিন্তু এবছর রাজ্য সরকারের পক্ষ থেকে কিছুটা নেগেটিভ সিগন্যাল চলে এসেছে। ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো সবার প্রথমে আপনাদের বলবো যে আজকের যে তথ্যটা আমরা পেয়েছি সেটা কিন্তু খুবই মারাত্মক। আপকামিং যে গভর্নমেন্ট জব এক্সামগুলো ছিল সেই এক্সামগুলোর ওপর কিরকম এফেক্ট পড়তে চলেছে। প্রথমত ওবিসি সংক্রান্ত যে সমস্যাটা হয়েছে এই সমস্যাটা হাইকোর্টের পর এবার চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। সুপ্রিম কোর্টে সেটা অ্যাকসেপ্টেড হলে পরবর্তী ক্ষেত্রে সেই মামলা শুনানি চলবে এবং আমরা জানি সুপ্রিম কোর্টে কোনো মামলা গেলে সেই মামলা শুনানি পরবর্তী ক্ষেত্রে সেই মামলার নিষ্পত্তি হতে হতে বেশ কয়েকটা মাস কিন্তু চলে যায়। আর যতক্ষণ না পর্যন্ত এই ওবিসি ইস্যুটা সলভ হচ্ছে, শর্ট আউট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নতুন করে চাকরির বিজ্ঞপ্তি দিয়ে চাকরি সংক্রান্ত পরীক্ষা নেওয়া রাজ্য সরকারের পক্ষ থেকে এক প্রকার কিন্তু ইজি নয়। কেননা ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে প্রায় 15 লাখের কাছাকাছি, যেটা আমরা অ্যাজ এক্সপেক্টেড ধরে নিচ্ছি। তো তার থেকে আমরা ধরে নিলাম 6 থেকে 7 লাখ ক্যান্ডিডেট আছে যারা চাকরি সংক্রান্ত পরীক্ষা দিয়ে থাকে বা চাকরির পরীক্ষার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, তারা চাকরির পরীক্ষা দেবে। এবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা, যে আমাদের রাজ্যে যে পরীক্ষাগুলো হওয়ার কথা রয়েছে সেই পরীক্ষাগুলোর ক্ষেত্রে ওবিসি সার্টিফিকেট দেখিয়ে যারা আবেদন করবে তারা তো এখন নিজেরাই দোলাচলের মধ্যে রয়েছে। সুপ্রিম কোর্টে কেস যদি আইন বা বিচারাধীন থাকে সেক্ষেত্রে সেই ওবিসি সার্টিফিকেটগুলো ততক্ষণ পর্যন্ত বৈধ নয়। এখন হাইকোর্টের নির্দেশে তো সেগুলো অবৈধ হয়েই গেছে। সুপ্রিম কোর্ট থেকে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সেই সার্টিফিকেটগুলো কিন্তু অবৈধই থাকবে। আর অবৈধ যদি সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেট দিয়ে ক্যান্ডিডেটরা কিভাবে ফর্ম ফিল আপ করবে? জেনারেল কাস্টের ক্যান্ডিডেটরা, ইডব্লিউএস ক্যান্ডিডেটরা, এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটরা সবাই আবেদন করতে পারবে, কিন্তু একটা ওবিসি হোল্ডার সে না জেনারেল হিসেবে আবেদন করতে পারবে না ওবিসি হিসেবে আবেদন করতে পারবে। অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের বয়সের ছাড় এই ওবিসির মাধ্যমে পেয়ে থাকে, সেই সমস্ত ক্যান্ডিডেটরা ডিপ্রাইভড হবে, সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু আলটিমেটলি বঞ্চিত হবে। সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে একটা যথেষ্ট যে বঞ্চিত করণের জায়গা বা ডিপ্রাইভেশনের জায়গা চলে আসছে, সেখানে রাজ্য সরকারের এই যে বক্তব্য বা সরকারিভাবে যে কানাঘুষা আওয়াজটা আমরা পেয়েছি সেটা কিন্তু যথেষ্ট জাস্টিফাইড। যে চাকরির পরীক্ষা নিতে গেলে এই প্রবলেমের সলিউশন আগে প্রয়োজন, যদি এই প্রবলেমের সলিউশন না হয় সেক্ষেত্রে বাকি শ্রেণীগুলো চান্স পাবে, ওবিসি হোল্ডাররা চান্স পাবে না। এটা একটা গণতান্ত্রিক দেশে কখনোই কাম্য নয়। অতএব সবার আগে শর্ট আউট করতে হবে এবং এই ওবিসির লিস্টের মধ্যে কোন কোন লিস্ট রাজ্য লিস্ট, কোন কোন লিস্ট কেন্দ্রীয় লিস্ট, কারা কারা এর মধ্যে থাকতে পারে, কারা কারা
বাদ যেতে পারে সেটা নিয়ে যদি প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমি সেই লিস্ট নিয়ে একটা সেপারেট ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।